আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশে এক সময়ের দুই জনপ্রিয় চিত্র পরিচালক আফতাব খান টুলু এবং নূর হোসেন বলাই পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন আফতাব খান টুলু। ওনার জন্ম 1954 সালে রাজশাহী জেলাতে। চলচ্চিত্র ওনার গুরু হচ্ছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মমতাজ আলী সাহেব। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1987 সালে দায়কি সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ এবং এটিএন শামসুজ্জামান। 88-তে মুক্তি পায় দুনিয়া। এতে অভিনয় করেছিলেন পাকিস্তানের নায়ক নাদিম, সাথে ছিলেন রোজিনা, আহমেদ শরীফ সহ আরও অনেকে। 90-তে মুক্তি পায় ভালোবাসা ভালোবাসা। এতে অভিনয় করেছিলেন শবনম নাসরিন এবং পাকিস্তানের ইজাহার কাজী। 90-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা সতীপুত্র আব্দুল্লাহ। এটাতে অভিনয় করেছিলেন মাহমুদ কলি, রোজিনা, দিলারা এবং এটিএন শামসুজ্জামান। 92-তে মুক্তি পায় আমার জান। এটাতে অভিনয় করেছিলেন মান্না, চম্পা, আলিরাজ, ওমর সানি সহ আরও অনেকে। 95-তে মুক্তি পায় ফুল আর কাটা। এটাতে ছিলেন নাইম, শাবনাজ এবং হুমায়ুন ফরিদি। 2000 সালে মুক্তি পায় সবাই তো সুখী হতে চায়। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান এবং কারিশমা। এটা ছিল শাকিব খান অভিনীত প্রথম সিনেমা এবং আফতাব খান টুলু পরিচালিত সর্বশেষ সিনেমা। আফতাব খান টুলু পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 7টি। তিনি 2020 সালে 66 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তারপর রয়েছেন আরেকজন জনপ্রিয় নির্মাতা নূর হোসেন বলাই সাহেব। ওনার জন্ম 1952 সালে মুন্সিগঞ্জের শ্রীনগরে। চলচ্চিত্রে ওনার আগমন ঘটে মূলত সহকারী পরিচালক ও অংশীদার প্রযোজক হিসেবে। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1980 সালে ছক্কা পাঞ্জা সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন শাবানা আলমগীর, সুচরিতা এবং ফারুক। 83-তে মুক্তি পায় সিকান্দার। এটাতে অভিনয় করেছিলেন ফারুক, রোজিনা, সুচরিতা এবং ইলিয়াস কাঞ্চন। 85-তে মুক্তি পায় ইন্সপেক্টর। এটাতে অভিনয় করেছিলেন ওয়াসিম এবং রোজিনা। 86-তে মুক্তি পায় 20 কন্যার প্রেম। অভিনয় করেছিলেন রোজিনা, ওয়াসিম, ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জনা। 86-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা দাগি। এটাতে অভিনয় করেছিলেন সোহেল রানা, অঞ্জু ঘোষ, ইলিয়াস কাঞ্চন এবং রানী। 89-তে মুক্তি পায় জীবনবাজি। অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, সুচরিতা এবং জাফর ইকবাল। 89-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নিষ্পত্তি। এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ এবং রাজীব। 92-তে মুক্তি পায় এই নিয়ে সংসার। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ এবং নবাগত ওমর সানি। 93-তে মুক্তি পায় মহৎ। অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, শাহনাজ, ওমর সানি এবং শশী। 93-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ভয়ঙ্কর 7 দিন। এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি, সঞ্জয় খান এবং সোনিয়া। 95-তে মুক্তি পায় শেষ খেলা। এটাতে অভিনয় করেছিলেন মান্না, চম্পা এবং রাজীব। 95-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ওরা তিনজন। এটাতে অভিনয় করেছিলেন মান্না, অঞ্জু ঘোষ, সঞ্জয় খান, বাবলি, রাহুল এবং শশী। 95-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ঘায়েল। এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি, আলো, রাজীব এবং মিজু আহমেদ। 97-তে মুক্তি পায় কলিজার টুকরা। এটাতে ছিলেন মান্না, রানী, ওমর সানি এবং শাহনাজ। 99-তে মুক্তি পায় শক্তের ভক্ত। অভিনয় করেছিলেন মান্না, শিল্পী, আহমেদ শরীফ সহ আর অনেকে। 2004-এ মুক্তি পায় কালো হাত। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, শানু, অমিত হাসান সহ আর অনেকে। এটাই ছিল নূর হোসেন বলাই পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। নূর হোসেন বলাই পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 16টি। তিনি 2010 সালে 58 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা এই দুই গুণী নির্মাতার বিধিহাত্তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাদের বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।